নমস্কার, আবার এসেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অমৃত কথা নিয়ে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন। ঠাকুরের কথা আপনারা ধৈর্য ধরে একটু শুনুন শেষ পর্যন্ত, ঠাকুরের অনেক কথাই জানতে পারবেন। ঠাকুর বলছিলেন, ঈশ্বর দুবার হাসেন। যখন ভাইয়ে ভাইয়ে দড়ি ধরে জমি বখরা করে নেয় আর বলে এই দিকটা আমার, ওই দিকটা তোমার, তখন একবার হাসেন। আর একবার হাসেন যখন লোকের অসুখ কঠিন হয়ে পড়েছে, আত্মীয় স্বজনেরা সকলে কান্নাকাটি করছে, বৈদ্য এসে বলছে ভয় কি, আমি ভালো করে দেব। বৈদ্য জানে না যে ঈশ্বর যদি মারেন তবে কার সাধ্য তাকে রক্ষা করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, অষ্টসিদ্ধির মধ্যে একটি সিদ্ধিও থাকলে পরে আমার যে সেই পরম ভাব তা তুমি লাভ করতে পারবে না। অতএব যারা ঠিক ঠিক ভক্ত ও জ্ঞানী তারা যেন কোনরূপ সিদ্ধি কামনা না করে। লক্ষ্মীনারায়ণ নামক একজন মারোয়ারি সৎ সঙ্গী ধনাঢ্য ব্যক্তি দক্ষিণেশ্বরের একদিন ঠাকুরকে দর্শন করতে এসেছিলেন। ঠাকুরের সঙ্গে অনেকক্ষণ ধরে বেদান্ত নিয়ে আলোচনা করলেন। ঠাকুরের সাথে ধর্ম প্রসঙ্গ করেও ও তার বেদান্ত সম্বন্ধে আলোচনা শুনে তিনি বড়ই প্রীতি হন। পরিশেষে ঠাকুরের নিকট হতে বিদায় নেবার সময় বললেন, আমি 10,000 টাকা আপনার সেবায় নিমিত্ত দিতে চাই। ঠাকুর এই কথা শোনা মাত্র মাথায় দারুণ আঘাত লাগলে যেরূপ হয় সেরকম মূর্ছাগত প্রায় হলেন। কিছুক্ষণ পরে মহাবিরক্তি প্রকাশ করে বালকের মতো তাকে সম্বোধন করে বললেন, সালা, तुम यहाँ से अभी उठ जाओ, तुम हमको माया का प्रलोभन देखाते हैं। উক্ত মারোয়ারি ভক্ত একটু অপ্রস্তুত হয়ে ঠাকুরকে বললেন, আপ আভি থোড়া কাঁচা হ্যায়। ইহার উত্তরে ঠাকুর জিজ্ঞাসা করলেন, कैसा है? মারোয়ারি ভক্ত বললেন, महापुरुष लोगों को खूब उच्च अवस्था होने से त्याज्य ग्राह्य एक समान बड़ा भय हो जाता है। कोई कुछ दिया अथवा लिया, उसमें उनको चित्त में संतोष व क्षोभ कुछ नहीं होता। ঠাকুর কথা শুনে একটু ঈষৎ হেসে তাকে বোঝাতে লাগলেন। পরবর্তী অংশ পরে। ধন্যবাদ।